হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিসা স্লট খুলে দিতে পারে যে কোনো সময়, একটা নিউজে দেখলাম। সো সেখানে বলা হয়েছে যে আমি যেটা বারবারই বলছি যে স্টুডেন্ট ভিসা যারা আসতে যাচ্ছেন, যাদের স্কেজুলিংটা অফ করে রাখা হয়েছে, যারা অলরেডি স্কেজুল করছেন তাদের তো তাদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে, তারা ইন্টারভিউ দিতে পারবেন। বাট যারা হচ্ছে যে যাদের স্কেজুলগুলো হোল্ড করা আছে, নতুন করে আপনারা স্কেজুল নিতে যাচ্ছেন, সো তাদেরটা খুলে দিতে পারে যে কোনো সময়। সো চোখ রাখবেন আপনাদের সিজিআই পোর্টালে যে কোনো সময়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন কি শর্ত দিয়ে সেটা ওপেন করতেছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এই শর্তটা হচ্ছে যে আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, সেটা পাবলিক করে রাখতে হবে। অর্থাৎ সেটা আপনাকে ওপেন করে রাখতে হবে। কোনো ধরনের প্রোফাইল লক করা বা প্রাইভেসি দেওয়া, এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না। আর আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন, যে আপনারা যদি হচ্ছে যে ধরেন প্যালেস্টাইন বা চায়না রিলেটেড এই ধরনের যেগুলো ইন্টারন্যাশনাল প্রোটেস্ট আছে, আমি সাজেস্ট করবো যে এনি কাইন্ড অফ প্রোটেস্ট আপনারা সেটা ডিলিট করে দিবেন। অনেক ইউটিউবে সেটা বলতেছে যে প্রোটেক্ট করে, প্রাইভেসি করে রাখার জন্য যেন না দেখতে পারে। আমার কথা হচ্ছে যে প্রাইভেসি করা থেকে সম্পূর্ণটা ডিলিট করে দেওয়াই ভালো। ইভেন আপনারা এই ধরনের প্রোটেস্টে আপনারা যদি কোনো ধরনের লাইক করে থাকেন, কমেন্ট করে থাকেন, সেইগুলো আপনাদের ফেসবুক অ্যাক্টিভিটি একটা অপশন আছে সেটিংস থেকে, সেই অ্যাক্টিভিটিতে যান। সেই অ্যাক্টিভিটিতে গিয়ে দেখেন যে আপনারা কোথায় কি, আপনাদের কি অ্যাক্টিভিটি আছে এই ধরনের প্রোটেস্ট রিলেটেড, কোথায় লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। হ্যাঁ, প্লাস ইভেন আপনারা যদি নিজেরা পোস্ট করে থাকেন, এগুলো সম্পূর্ণ আপনাদের প্রোফাইল থেকে সেটা রিমুভ করে দেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। সো এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুব ইম্পর্টেন্টভাবে জিনিসটাকে নতুন করে ফিল্টারিং করা হচ্ছে, যে স্পেশালি সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, স্পেশালি সোশ্যাল মিডিয়া। আমি আমার আগের কয়েকটা ব্লগে আমি বলছি যে আপনাদের সোশ্যাল মিডিয়ার উপর খুব গুরুত্বভাবে জিনিসগুলা কি বলে যে স্ক্যানিং করা হবে, ব্যাটিং করা হবে। সো আপনারা এই জিনিসগুলা প্রাইভেসি যদি দিয়ে থাকেন, সেটা আমি বলবো যে ডিলিট করে দেন। আপনাদের প্রোফাইল যদি লক করা থাকে, সেটা আনলক করে দেন, সেটা ওপেন করে দেন। ঠিক আছে, তারা যেন আপনার প্রোফাইলটা ভালোভাবে চেক করতে পারে। সো একটা জিনিস হচ্ছে যে ডিলিট করে দিলেও তারা আপনার এটা নিয়ে কোশ্চেন উঠতে পারে যে কেন ডিলিট করবেন, কেন ডিলিট করছেন, সেটা একটা কোশ্চেন উঠতে পারে। আর যদি আপনি রেখে দেন, তাহলে তো আপনারটা বুঝে নি যে আপনার ভিসা কোনোভাবেই হবে না। সো যদি কম্পেয়ার করেন, আমি বলবো যে রাখার কোনো দরকার নাই, প্রাইভেসি দেওয়ার কোনো দরকার নাই। আপনারা টোটালি জিনিসটা রিমুভ করে দেন আপনার প্রোফাইল থেকে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে, যে কোনো সোশ্যাল মিডিয়া, সেটা আপনার হোক সেটা টিকটক, আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব, এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া আপনারা সেটা করতে পারেন, সেটা আপনারা রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, যেটা আপনাদের জন্য ভালো হবে। সো এটা ছিল আজকের মতো ভিডিও। ঠিক এই শর্ট এতটুকু একটা ভিডিও করলাম, কারণ ডিটেলস আরও আসবে, আরও ডিটেইলে আসবে, আরও কী কী ধরনের রুলস রেগুলেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাড করতে পারে। সো এতটুকু পর্যন্ত আমার নিউজ ছিল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।